বিয়ের 5 বছর পর আবার সংসারটা সাজালাম। আমার তো সবকিছুই আছে, তারপর নতুন কিছু কিনলাম। রান্নাঘরের জিনিস কি কি কিনলাম সেটা আজকে শেয়ার করব, সাথে কি কি জিনিস সেটাও দেখাবো। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো অনেকদিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন ধরে ভাবছি যে রান্নাঘরের অনেক কিছুই লাগবে, কিন্তু সময় স্বল্পতার কারণে যাওয়া হচ্ছে না। তো আজকে না ভেবে চলে গিয়েছিলাম কুকারিজের দোকানে। তো দেখতেছিলাম যে এখানে কি কি পাওয়া যায়। একটা ভাইয়া দেখাচ্ছিল এই কড়াইটা প্রথমে, কিন্তু আমার কাছে প্রথমে ভালো লাগতেছিল, পরে দেখলাম যে মাঝখানে সাদা না। যেহেতু আমি রান্নার ভিডিও করি, মাঝখানে সাদাটা হলে ভালো লাগে, রান্নার ভিডিওটা কালারফুল হয় আর কি। এখানে দেখতেছিলাম যে কি কি আইটেম আছে, কি কি খুনতে পাওয়া যায়। তারপর অবশেষে অনেকটা দোকান ঘোরার পরে অবশেষে আমার পছন্দের জিনিসটা পেয়ে গেলাম। এই দোকানে সবগুলা জিনিসই ভালো লাগার মতো, মনে হয় যে সবগুলা জিনিসই নিয়ে যায় বাসায়। কিন্তু একটা কথা আছে না, স্বাদ আছে কিন্তু স্বাদ নেই আমাদের মেয়েদের। যেটা দেখে সেটাই মনে হয় বাসায় নিয়ে যায়, কিন্তু টাকা তো লাগবে। আর যেটা কিনতে আসছি সেটাই কিনে নিয়ে যায়, আমার জামাইয়ের কথা এটা। আর হচ্ছে বাসায় চলে আসলাম, বক্সটা এখন খুলে আপনাদের সাথে শেয়ার করব। আর কুকারিজগুলা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনাদের কাছে কালারটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমার কাছে তো ভীষণ ভালো লেগেছে এই কালারটা। আর হচ্ছে কি জানেন, মধ্যবিত্তের স্বপ্ন তিলে তিলে পূরণ হয়, অনেক কষ্টে টাকা জমে তারপর পূরণ হয়। তো আমারও এই স্বপ্নটা অনেকদিন পর পূরণ হলো, এজন্য আলহামদুলিল্লাহ। এজন্য আমার হাজবেন্ডেরকেও অনেক অনেক ধন্যবাদ আমার এই স্বপ্নটাকে পূরণ করে দেওয়ার জন্য। এই স্বপ্নটা অনেকের কাছে অনেক ছোট হতে পারে, কিন্তু আমাদের মতো মধ্যবিত্তদের অনেক কিছুই। আর এখানে একটা কাইসা বিলার ওয়ান পিস নিয়েছি। এই ওয়ান পিসটা নাকি অনেক ভালো, খাবার লেগে যায় না। এখানে 1 থেকে 1.5 কেজির মতো পোলাও গুস্ত আটবে। কাইসা বিলার একটা ছোট পাত্রা আমি আর আগেও ব্যবহার করেছি, অনেক ভালো লেগেছে, তাই আরেকটা কিনেছি। এখানে একটা ননস্টিকের খুন্তি নিয়েছি, এই আর কি। ননস্টিকের মধ্যে ননস্টিকের খুন্তি আর হচ্ছে কাঠের খুন্তি ব্যবহার করলে ভালো। আর রাত বাজে 10টা, এখন তো রান্না করতে হবে, লাইনের গ্যাস নেই। এখন ইলেকট্রিক চুলায় মাছ ভেজে নেব। দেখি ইলেকট্রিক চুলায় মাছ বাজতে বাজতে আবার লাইনের গ্যাসও এসে পড়েছে। এখন একটু মাছটা শুধু হলুদ আর লবণ দিয়ে মচমচা করে ভেজে নেব। আর এই মাছটা তো ছোট বাচ্চারা একদম খেতে পারবে না, এজন্য ওর জন্য মুরগির মাংস ভুনা করে নেব। এই মাছ ভাজা যেভাবে হোক না কেন সেভাবে আমার কাছে মজা লাগে। এখানে সবকিছু অল্প অল্প করে মশলা দিয়ে আমি জাস্ট কষিয়ে নিয়েছি। তারপর হচ্ছে মুরগির গোশত আর নতুন আলুটা দিয়ে এই মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিলে এখান থেকে পানি উঠে আসবে। এই পানি থেকে মুরগির গোশতটা সিদ্ধ হয়ে যাবে। এই মুরগির গোশত রান্না করতে একদম সহজ, আর হতেও একদম সময় লাগে না। দেখতে পাচ্ছেন অনেকটাই হয়ে গেছে। নতুন জিনিসের মধ্যে রান্না করার ফিলিংসটাই অন্যরকম। তখন মনে হয় যে সংসারটা নতুন করে সাজালাম, এরকম ফিলিংস কাজ করে। আগে যখন বিয়ের আগে মার্কেটে যেতাম তখন নিজের জন্য জামা কাপড়, তারপর জুতা গহনা এগুলা কিনতাম, কিন্তু বিয়ের পরে কুকারিজের মধ্যে মনে হয় যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। মনে হয় দোকানে গেলেই রান্নাঘরের জন্য এটা লাগবে ওটা লাগবে। আপনাদের কাছে কেমন লেগেছে আজকের ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্টে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শীতে নিরাপদ থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।